दुनिया में जनता द्वारा चुनी हुई सरकार के राज को कहा गया है, लेकिन इसका एक दूसरा पहलू यह भी है कि अगर बहुमत मुसलमानों का हुआ तो कानून भी शरीयत का होगा। কাশ্মীর ফাইলস, দ্য কেরালা স্টোরি এখন অতীত। এবার দ্য বেঙ্গল ডায়েরিজ। না, ফিল্ম এখনো রিলিজ হয়নি, শুধু ফার্স্ট ট্রেলার রিলিজ হয়েছে, আর তাতেই শুরু হয়েছে বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ ফার্স্ট ট্রেলার দেখেই সোজা দ্য বেঙ্গল ডায়েরিজের পরিচালককে পাঠিয়ে দিয়েছেন আইনি নোটিশ। কি বলছেন সবাই, কি হলো, কি আছে দ্য বেঙ্গল ডায়েরিজের, সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কাশ্মীর ফাইলস, কেরালা স্টোরির পর এবার দ্য বেঙ্গল ডায়েরিজ। আপনার কাশ্মীর ফাইলসের কথা শুনেছেন, কিভাবে কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের সন্ত্রাসবাদীদের ভয় দেখিয়ে তাড়ানো হয়েছিল এবং পুরো কাশ্মীরের ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছিল। সেই নিয়েই তৈরি হয়েছিল দ্য কাশ্মীর ফাইলস। গোটা ভারত জুড়ে বিতর্কও হয়েছিল, কিন্তু অর্থনৈতিকভাবে ব্যবসাও করেছিল ভালো দ্য কাশ্মীর ফাইলস। সম্পূর্ণ সত্য ঘটনা তুলে ধরা হয়েছিল। এরপরে এলো দ্য কেরালা স্টোরি। কিভাবে কেরালায় লাভ জিহাদের নামে ধর্মান্তরিত করা হচ্ছে এবং কেরালা থেকে যুবক যুবতীরা কিভাবে বিশ্বের ভয়ঙ্কর জঙ্গি সংগঠন আইসিসে যোগ দিচ্ছে, সেই নিয়ে তৈরি হয়েছিল ফিল্ম। যে ফিল্ম গোটা ভারতবর্ষে চললেও আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এটি বাংলায় নিষিদ্ধ করে দিয়েছিল। সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর এখন বাংলায় সেটা ওপেন হয়েছে, এবং যদিও বাংলায় সিনেমা হলে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ফিল্ম চলতে পারে এমন রায় দিলেও এখনও তাদের পরিচালকরা বলছেন যে বাংলার কোনো হলেই কিন্তু দ্য কেরালা স্টোরি দেখাতে পারছেন না শাসকের ভয়ে। আর এর মধ্যেই এবার বাংলায় চলে এলো দ্য বেঙ্গল ডায়েরিজ। दुनिया में जनता द्वारा चुनी हुई सरकार के राज को कहा गया है, लेकिन इसका एक दूसरा पहलू यह भी है कि अगर बहुमत मुसलमानों का हुआ तो कानून भी शरीयत का होगा। দ্য বেঙ্গল ডায়েরিজ। না, ফিল্ম এখনো রিলিজ হয়নি, শুধু ফার্স্ট ট্রেলার বেরিয়েছে, আর তারপরেই শুরু হয়েছে বিতর্ক। ট্রেলার দেখার পরেই শোরগোল পড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ আমাদের কাছে যেটুকু খবর, সোজাসুজি দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের যিনি পরিচালক, সেই সনোজ মিশ্র, বিখ্যাত পরিচালক সনোজ মিশ্র, তাকে পাঠিয়ে দিয়েছেন আইনি নোটিশ। ফার্স্ট ট্রেলার শুরু হতেই বিতর্ক শুরু। বাংলার লোকজন ভালো করে জানার আগেই যে দ্য বেঙ্গল ডায়েরিজ বলে একটা ফিল্ম আসছে, এই ফিল্মে কি আছে সেটা জানার আগেই পরিচালক পেয়ে গেলেন কলকাতা পুলিশের আইনি নোটিশ। ঠিক কি হয়েছে, 30শে মের মধ্যে কলকাতা পুলিশের ইন্সপেক্টর আমহার্স্ট থানার অফিসার শুভব্রত করের মুখোমুখি হতে হবে ফিল্মের পরিচালককে। ফিল্মের পরিচালক সনোজ মিশ্র, তাকে পাঠিয়ে দিয়েছে আইনি নোটিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি, এই নোটিশ দেখুন, আমার স্ক্রিনের পাশেই রয়েছে সেই নোটিশের অংশ। আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ অফিসার সেই নোটিশ পাঠিয়েছে গত 11 তারিখে। এর মধ্যে ধারা দেওয়া হয়েছে 120 বি, 153 এ, 501, 504, 505, 295 এ ইন্ডিয়ান পিনাল কোড, সেকশন 66 ডি, 84 ডি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000, সেকশন 7 সিনেমাটোগ্রাফ অ্যাক্ট 1952, এছাড়াও সাবসেকশন অফ সেকশন 41 এ সিআরপিসি। প্রচুর ধারা দেওয়া হয়েছে দ্য বেঙ্গল ডায়েরিজের ডাইরেক্টর সনোজ মিশ্রকে। সিনেমা এখনো প্রকাশ হয়নি, ফিল্ম রিলিজ হয়নি, শুধুমাত্র ফার্স্ট ট্রেলার রিলিজ হয়েছে। দেখিনি একবার সেই ট্রেলারে ঠিক কি আছে ছোট্ট করে। दुनिया में जनता द्वारा चुनी हुई सरकार के राज को कहा गया है, लेकिन इसका एक दूसरा पहलू यह भी है कि अगर बहुमत मुसलमानों का हुआ तो कानून भी शरीयत का होगा। नलवा खली गांव में हिंदुओं के 200 घर जला दिए गए। खबर को इस तरह दबा दिया गया कि प्रेस तक को कानू कान खबर नहीं हुई। सरकार ने कोई एक्शन नहीं लिया। यहाँ तो गवर्नर को असेंबली में घुसने नहीं दिया गया, सीबीआई को अरेस्ट कर लिया जाता है। किसी समय में भारत का मानचेस्टर रहा पश्चिम बंगाल अब इसी रास्ते पर चल पड़ा है, जहां लोकतंत्र के दूसरे पहलू का फायदा उठाने के लिए संगठित रोहिंग्या और कट्टरपंथी बांग्लादेशी समूहों को सरकारी सहूलियत देकर बसाया जा रहा है। वहीं असंगठित हिंदुओं के लिए बंगाल अब दूसरा कश्मीर बन गया है।
रोहिंग्या मुसलमानों से ममता की ये मोहब्बत हिंदुओं को अपना घर छोड़ने के लिए मजबूर कर रही है। सीमावर्ती इलाके हिंदू विहीन हो चुके हैं। यहाँ से लाखों लाख बांग्लादेशी और रोहिंग्या घुसपैठिए भारत के कोने कोने में जाकर बस रहे हैं। मतलब एकदम साफ है, संदेश स्पष्ट है। तुष्टीकरण की राजनीति ने हिंदुओं के 30 त्योहारों पर पाबंदियां लगाना शुरू कर दिया है। तुम फौरन अपनी लड़की को लेकर वहाँ से निकल जाओ। पश्चिम बंगाल अब कश्मीर से ज्यादा बदतर होता जा रहा है। हिंदुओं पर हुए सामूहिक नरसंहार, कत्लेआम, सामूहिक बलात्कार और पलायन की घटनाओं को दबा दिया गया। धार्मिक प्रयोगशाला बन चुके पश्चिम बंगाल के हालात को आज पूरा देश जानता है, लेकिन बोलना कोई नहीं चाहता। आपकी इसी खामोशी की आवाज है। পরিচালক সনোজ মিশ্র বলছেন বাংলার জনগণের উপর যে অত্যাচার হচ্ছে, যেভাবে দুর্গাপুজোর বিসর্জনের দিন পিছিয়ে দেওয়া হচ্ছে মহরম উপলক্ষে, এই সমস্ত দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে এবং প্রতিটি তথ্য মেনে। কি বলছেন পরিচালক সনোজ মিশ্র, শুনে নেব আমরা। ये फिल्म हमारी द डायरी ऑफ वेस्ट बंगाल, इसके निर्माता श्री वसीम रिजवी जी, जिनका नाम अभी जितेंद्र नारायण सिंह त्यागी है, उनके साथ मिलकर हम लोगों ने करीब 2 साल पहले इस पर रिसर्च शुरू किया, इस फैक्ट्स पर काम करना शुरू किया। बंगाल में जो डिस्टर्बेंस है उस पर हमने काम करना शुरू किया और ये फिल्म हमारी पूरी तरह से बंगाल के डिस्टर्बेंस पर बेस्ड है, जो ये बताती है कि वहाँ का सामाजिक ढांचा कैसे टूट रहा है, वहाँ बेरोजगारी कैसे हो रही है, वहाँ के लोग किस तरह से सफ़र कर रहे हैं, किस तरह से उन लोगों के जीवन में जिस तरह से जो गवर्नमेंट का एक सपोर्ट होना चाहिए उनको बराबर इसलिए नहीं मिल पा रहा क्योंकि वहाँ तुष्टीकरण की राजनीति है। तो ये हमारी फिल्म सिर्फ तुष्टीकरण की राजनीति पर आधारित है, जो कि वोट बैंक के लिए कुछ भी करने के लिए तैयार होते हैं, ये बेस्ट उस पर है। और ये सारे फैक्ट्स पर, मतलब ये सच्ची घटनाओं पर आधारित फिल्म है, जिसके सारे एविडेंस, सारी चीज़ें, सारा रिसर्च में मैंने लिया हुआ है। और उस बिहार पर हमने 1 महीने पहले इस फिल्म का ट्रेलर लॉन्च किया। ट्रेलर लॉन्च होने के बाद अभी शायद 11 तारीख को मुझ पर बंगाल पुलिस ने FIR दर्ज किया है और ऐसी धाराएं उन्होंने लगाई हैं कि जैसे लगता है कि मैं कोई बहुत बड़ा क्रिमिनल हूँ। তবে আপনারা জানেন দ্য কেরালা স্টোরি গোটা ভারতবর্ষে চললেও পশ্চিমবঙ্গে ব্যান করে দেওয়া হয়েছিল, নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট রায় দেবার পর তবে এখন এই বাংলায় চলতে পারছে দ্য কেরালা স্টোরি। যদিও পরিচালকের অভিযোগ এখনও শাসক দলের নেতানেত্রীর ভয়ে, যেহেতু মুখ্যমন্ত্রী বারণ করে দিয়েছেন, অনেকেই কোনো হলেই এখনও দ্য কেরালা স্টোরি দেখাতে পাচ্ছেন না। একেবারে নামমাত্র হলে কেরালা স্টোরি চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সব নিয়ে ঠিক কী বলেন নবান্ন থেকে শুনে নেব আমরা। And nowadays it is the man-made problem. What they tried in Bengal also. If the political party play with fire, with casteism or division or divide and rule politics, why this Kashmir files? To humiliate one section. What is this Kerala files? Though I don't support the CPM people, I am talking about the people. I am not talking about the CPM party because they are working with BJP. Instead of me, it was their duty to criticize it. But they work together. I am sorry. I will request the state government chief minister. Very sad that your party is working with BJP. And that BJP is showing the Kerala files a distorted stories. Even since few days ago, since now, the party nominated some stars nominated by BJP, funded by BJP. They came to Bengal also, and along with some distorted stories, the concocted stories, they are preparing a films, Bengal files. If they can prepare the Kashmir files to condemn the Kashmiri people, what is the fault of the people? We respect each and everybody. That is our constitution. Now they defame the Kerala also, Kerala people also, Kerala state also. Then they will every day they are defaming their narrative to defame the Bengal also. দ্য বেঙ্গল ডায়েরিজ
যেটা মানুষ জানতো না সেটা কলকাতা পুলিশ পরিচালককে নোটিশ পাঠানোর পর মানুষ জানতে পারলো যে দ্য বেঙ্গল ডায়েরিজ বলে একটা ফিল্ম আসছে, যার প্রথম ট্রেলার রিলিজ হয়েছে এবং ট্রেলার রিলিজ হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপত্তি জানিয়েছে। তাদের আপত্তি হচ্ছে যে এই ফিল্মে উস্কানিমূলক কিছু দেখানো হচ্ছে, যেটা অপরাধমূলক ষড়যন্ত্রের সমান, তাই পরিচালককে এতগুলো ধারায় ডেকে পাঠানো হয়েছে। আগামী 30-এর মধ্যে তাকে কলকাতা পুলিশের এই যে ইন্সপেক্টরের নাম বললাম শুভব্রত কর, তার সঙ্গে এসে দেখা করতে হবে পরিচালক সনোজ মিশ্রকে। জানি না এরপরে কি হবে, সবে তো ট্রেলারে রিলিজ হয়েছে, তাতেই নাকি কাঁপুনি ধরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, এমনটাই বলছেন বঙ্গ বিজেপির নেতারা। তারা বলছেন সবে তো ট্রেলার রিলিজ হয়েছে, তাতেই আপত্তি, ফিল্ম রিলিজ হোক, মানুষ সত্য জানুক, তারপরে মানুষ ঠিক করবে। দ্য কেরালা স্টোরি দেখবো কি দেখবো না, কাশ্মীর ফাইলস দেখবো কি দেখবো না, দ্য বেঙ্গল ডায়েরিজ দেখবো কি দেখবো না, সেটা মানুষকে ঠিক করতে দিন, আপনি ব্যান করার কে? এ নিয়ে আমাদের নজর থাকবে। ফার্স্ট ট্রেলার রিলিজ হওয়ার পরেই বিতর্ক শুরু। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কলকাতা পুলিশ নোটিশ দিয়ে দিয়েছে ফিল্মের ডাইরেক্টর সনোজ মিশ্রকে, ফিল্ম রিলিজ হবে তো, সবটা কি হবে, পরিচালক কি আসবেন কলকাতা পুলিশের সঙ্গে দেখা করতে, ফিল্ম রিলিজ হওয়ার পর সেই ফিল্মে কি থাকবে, সবটার দিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।